আসসালামু আলাইকুম। লিড আইডি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে ইউটিউব চ্যানেল কিভাবে সেট আপ করতে হয়। তো আমি আপনাদের মধ্য থেকে একজনের ইউটিউব চ্যানেল আজকে সেট আপ করে দেখাবো। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন আমাকে চ্যাট বক্সে কাইন্ডলি জানান। আচ্ছা। আহ সাইম সাইম ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। সাইম মাইক্রোফোন আছে কিনা আপনার? মাইক্রোফোনটা অন করেন। সাইম, সাইম ইসলাম, মাইক্রোফোন আনমিউট করেন। সাইমের মাইক্রোফোন কি কাজ করে না নাকি? আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, না পারলে সাইম আপনি ছাড়েন। দেখি আমরা আরেকজন, লেনোভো নামে কে আছেন? লেনোভো কি নাম চ্যাট বক্সে লেখেন। ফারহানা। সাইম স্ক্রিন শেয়ার হয়েছে আপনার, আপনি যে কোনো একটা ব্রাউজারে যান। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সাইম এটাকে অ্যাপ্রুভ করেন। আচ্ছা, ইউটিউব সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে দেই। ইউটিউব, তো ইউটিউব সম্পর্কে আমরা সবাই জানি। আচ্ছা, একটা মিনিট, ওনার স্ক্রিনটা একটু ছোট দেখা যাচ্ছে। সাইম আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস চাপেন, কন্ট্রোল চেপে ধরে প্লাস করেন, হ্যাঁ। ব্যাস, আরেকটু ছোট করেন, কন্ট্রোল মাইনাস করেন। ব্যাস ব্যাস। এটা কি, এটা সরে না কেন?
আচ্ছা, ইউটিউব সম্পর্কে আমরা সবাই জানি। এখন হচ্ছে ইউটিউব হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট একটা সাইট, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ব্রাউজ করা হয়। গুগলের পরেই হচ্ছে ইউটিউব, যেটাতে কিনা হচ্ছে নেট ইউজাররা সবচাইতে বেশি ব্যবহার করে। আমাদের যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে, তখন আমরা কি করি এখন? আমরা সবাই ম্যাক্সিমামই দেখা যায় যে গুগলে সার্চ করতাম আগে, কিন্তু এখন আমরা আমাদের কোনো কিছু জানার থাকলে আমরা করি কি, ইউটিউবে গিয়ে সার্চ করি। যে হরলিক্স খাও, আপুকে বলে হরলিক্স দিতে। আর ইউটিউব থেকে আমরা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমরা হচ্ছে দুইভাবে ইনকাম করতে পারি। প্রথমত, আম, আমরা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টদের জন্য তাদের ইউটিউব চ্যানেল সেট আপ করে দেওয়া, তারপর হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশনের কাজ, এসইওর কাজ, তারপর হচ্ছে ম্যানেজমেন্টের কাজ, এগুলো করতে পারি। ম্যানেজমেন্ট মানে হচ্ছে নিয়মিত হচ্ছে তার চ্যানেল থেকে আমরা ভিডিও আপলোড করবো বা কন্টেন্ট আপলোড করব। ঠিক আছে? ম্যানেজমেন্ট বা মার্কেটিং এর কাজটা হচ্ছে আমরা করতে পারি। তো এই হচ্ছে একটা যে আমরা আমাদের এই সার্ভিসটা সেল করতে পারি, সেল করে হচ্ছে আমাদের ইনকাম জেনারেট করতে পারি। আর আরেকটা ওয়ে হচ্ছে আমরা নিজেদের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, যেখানে কি করব আমরা, যে কোনো বিষয়ে মানে যেটাতে আমাদের দক্ষতা আছে সেই বিষয়ের উপরে হচ্ছে আমরা কন্টেন্ট আপলোড করব। তো একটা উম, সময় পরে দেখা যায় যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়, কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো যদি ফুলফিল হয় দেন হচ্ছে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়। তো সেখান থেকে হচ্ছে আমরা আর্নিংটা করতে পারি। ঠিক আছে? তো দেখেন আপু, মানে শুধু আপু না, সবাইকেই বলছি যে আমরা কি করি এখন, ইউটিউব চ্যানেল দেখেন যে ট্রেন্ডি কিছু টপিকস আছে, এগুলোর উপর ওরা নিউজ কভার করে। এছাড়া অনেকের অনেক ধরনের হচ্ছে গুণাবলী আছে। কেউ হয়তো ভালো গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ সুন্দর আর্ট করতে পারে, কেউ সুন্দর হচ্ছে রান্না করতে পারে। আবার হচ্ছে কেউ আছে যে যেমন ক্রাফটিং এর কাজ, যেগুলো সেলাই করা বা ক্রাফট করা, এই কাজগুলো অনেকে খুব ভালো পারে। তো আপনি যেটাই পারেন, এটা হচ্ছে আপনি হচ্ছে একটু ভিডিও করে রাখেন। ওই ভিডিওটা একটু কিভাবে এডিটিং করতে হয়, ছোট ছোট টিউটোরিয়াল দেখেন যে কিভাবে সুন্দর মতো প্রফেশনালি এডিটিংটা করা যায়। তো এডিটিং করে নিয়ে হচ্ছে আপনি কন্টেন্ট আপলোড করতে থাকেন। তো এইভাবে যেই কাজটাই করেন আপনি, এখন তো দেখা যায় যে কি একটা ট্রেন্ড আসছে যে লাইফস্টাইল ব্লগ। লাইফস্টাইল ব্লগগুলো কিরকম, যে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম সারাদিন এরা কি কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি রান্না করছে, মানে দৈনন্দিন যে কাজগুলো করছে সেগুলোই হচ্ছে ভিডিও করে ওই কন্টেন্টটা আপলোড করে। ঠিক আছে? লাইফস্টাইল ব্লগ যেটাকে বলে। তো এগুলো আমরা বসে বসে দেখছি, কিন্তু এর চাইতে কোয়ালিটি কাজ কিন্তু আমরা করি। মানে আমি বলি যে আমার বাসায়ও অনেকেই আছে যে এই লাইফস্টাইল ব্লগ গুলো দেখে, এই যে বসে বসে করলা ভাজছে, মাছ কাটছে, তারপর হচ্ছে কোথায় বেড়াতে যাচ্ছে, বাচ্চাকে স্কুলে নিচ্ছে, বাসায় মেহমান আসছে তাদের জন্য রান্না করছে। তো এই মানে দৈনন্দিন কাজে এগুলো চাইতে ভালো ভালো কাজ দেখা যায় যে আমি সারাদিন করি। তো ওরা কি করে, এদের কাজগুলো হচ্ছে ভিডিও করছে, ভিডিও করে ইউটিউবে আপলোড করছে, আর আমরা এগুলো বসে বসে দেখছি। আর ইনকামটা কিন্তু ওরা করছে। তো দেখেন, চাইলে আমরা আমাদের যে স্কিল গুলো আছে বা যেই যে কাজটাই ভালো পারি সেটা আহ, নিয়ে হচ্ছে আমরা একটা চ্যানেল সেট আপ করে ওখানে হচ্ছে আমরা কন্টেন্ট গুলো আপলোড করলে একটা সময় পরে দেখা যাবে যে অনেক সাবস্ক্রাইবার হয়, ওয়াচ টাইমটাও ফুলফিল হয়ে যায়। তারপর সেখান থেকে চাইলে ইনকামটা জেনারেট করা যায়। ঠিক আছে? আরেকটা বিষয় আমি একটু বলি। ইদানিং আমি আমার মেয়ে দেখি যে একটা মানে এক ধরনের ভিডিও দেখে, সেটা হচ্ছে কি বলে ওটাকে, অডিও বুক। যেমন বিভিন্ন রাইটার আছে না, যেমন বড় বড় রাইটাররা আছে, এদের বইগুলোকে হচ্ছে পড়ে পড়ে শোনায়। এখন মানুষের আসলে এতটা সময় নাই বা ধৈর্যও নাই যে বসে বই পড়বে। তো আমার মেয়ে দেখি যে ধরুন আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, যে গাড়িতে ও কি করে একটা মানে অডিও বুক মানে প্লে করে দেয়, ওই বই মানে কেউ একজন পড়ছে, ধরুন হুমায়ুন আহমেদেরই একটা বই পড়ছে। ঠিক আছে? হুমায়ুন আহমেদের একটা ছোট্ট একটা বই, সে এটা পড়ে শোনাচ্ছে, আমরা বসে বসে শুনছি। তো যাদের একটু ধরুন বাচনভঙ্গি, সুন্দর বাচনভঙ্গি আছে বা উচ্চারণ শুদ্ধভাবে করতে পারেন, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে? ওখানে ফেসও দেখানো লাগছে না আপনাকে।
ঠিক আছে, আপনার ফেস কেউ দেখছে না, শুধুমাত্র ভয়েসটা কিন্তু যাচ্ছে। আর সুন্দর মতো থাম্বনেলটা তৈরি করবেন। থাম্বনেলটা তৈরি করে শুধুমাত্র থাম্বনেলটাই শো করে, আর ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আপনার ভয়েসটা শুধু যাবে। ঠিক আছে, তো আমি এটা দেখলাম, তো আমার কাছে বেশ ভালোই লাগলো যে এখানে আপনার ফেসও দেখানোর প্রয়োজন পড়ছে না, আপনাকে কেউ চিনছেও না। আম, শুধুমাত্র আপনি হচ্ছে সুন্দর মতো পড়ে যাবেন বইটা, আর এটা হচ্ছে লোকেরা শুনবে। আপনারা সার্চ করে দেখেন, যে অডিও বুক লিখে ইউটিউবে সার্চ করলে দেখবেন যে এরকম কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, তো মার্কেট প্লেসে অলরেডি আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা ফাইবার আপওয়ার্ক দুটো মার্কেট প্লেসেই হচ্ছে অ্যাকাউন্ট করে ফেলেছি। তো মার্কেট প্লেস আগে দেখি একটু, যে মার্কেট প্লেসে কেমন ভ্যালু আছে কাজের। ফাইবারটাই দেখি শুরুতে। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা দেখ, আমরা সার্চ করি। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপরে আমরা হচ্ছে গিগ দেখতে পাচ্ছি আমাদের সামনে। আমরা গিগ ওপেন করি। যেমন এখানে খয়ের সাব্বির বলছে যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল অ্যান্ড লোগো অ্যান্ড ব্যানার। আরো নিচে স্ক্রল করলে আমরা আরো অনেক গিগ দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে সবগুলোই মোটামুটি ইউটিউব চ্যানেল সেট আপের উপরেই হচ্ছে গিগ গুলো আছে। তা আমরা ওপেন করি, ওপেন করলে আমরা বুঝতে পারবো। যে কোনো একটা ওপেন করি। আচ্ছা, এটা সম্ভবত আহ নতুন বায়ারের। সে অর্ডার পাইনি, আমরা অর্ডার পেয়েছে এমন একটা গিগ ওপেন করি। এটাতে রিভিউ আছে 10টার মতো, এটা একটু দেখি। তো এখানে কি বলছে দেখেন, যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল। সে একটা সুন্দর মতো থাম্বনেল তৈরি করেছে। আর এখানে আমরা দেখতে পাবো যে সে সার্ভিসটা কি দিচ্ছে। এক নম্বরে হচ্ছে বেসিক যে সার্ভিসটা তার, এখানে সে দিচ্ছে কি ক্রিয়েট অ্যান্ড সেট আপ স্টার্টার। $5 সে করে। কাজটা কি করে? ক্রিয়েট চ্যানেল, ডিজাইন লোগো, অপটিমাইজ অ্যান্ড প্লে লিস্ট। 2 দিনে ডেলিভারি করে। চ্যানেলটা ক্রিয়েট করে, ডিজাইন লোগোটা ডিজাইন করে দেয়, চ্যানেলটা অপটিমাইজ করে দেয়, আর প্লে লিস্ট তৈরি করে দেয়। ঠিক আছে, 2 দিনে ডেলিভারি করে, এটা হচ্ছে বেসিক। আর স্ট্যান্ডার্ডে সে কি দিচ্ছে? স্ট্যান্ডার্ডে বেসিকে যেটা দিচ্ছে সেটাও আছে, পাশাপাশি সে ব্যানারটা ডিজাইন করে দিচ্ছে। আচ্ছা, বেসিকে সে শুধুমাত্র লোগোটা ডিজাইন করে, আর স্ট্যান্ডার্ডে লোগো প্লাস ব্যানারও করে। ইন্ট্রো দেয়, কিওয়ার্ড দেয়, ট্যাগ দেয়। তারপর হচ্ছে চ্যানেলটার নিশটা সেট আপ করে দেয়। আচ্ছা, ভালো কথা। তো প্রিমিয়ামে সে কি দিচ্ছে? যে স্ট্যান্ডার্ডে যা যা দিচ্ছে সেগুলো থাকবে, পাশাপাশি আউটরো থাকবে। ফুললি অপটিমাইজ চ্যানেল হবে, চ্যানেলটাকে পুরোপুরি সে সেট আপ করে দিবে। আচ্ছা, লোয়ার থার্ড এন্ড ওয়াটারমার্ক, ওয়াটারমার্কটা সে দিয়ে দিবে। ঠিক আছে, তো এখানে আহ, সে প্রিমিয়ামের যা যা কিছু সার্ভিস দিচ্ছে এই সমস্ত গুলো কিন্তু আজকে আমরা শিখে যাব। বেসিক তো শিখবোই, পাশাপাশি স্ট্যান্ডার্ডে যে সার্ভিসটা সে দিয়েছে সেটাও শেখা হয়ে যাবে আমাদের প্রিমিয়ামে। আমরা দেখে ফেলবো যে কিভাবে ওয়াটারমার্ক দিতে হয়, কিভাবে চ্যানেলটা অপটিমাইজ করতে হয়। এই সমস্ত কিছু হচ্ছে আমরা দেখে নিব। তো এভাবে আপনারা সার্চ করে নেবেন, আমি একটা গিগই দেখালাম, আপনারা হচ্ছে দেখে নেবেন, বাকি গিগ গুলো দেখে নিয়েন। তো আমরা চ্যানেল সেট আপ করার জন্য আমরা হচ্ছে আহ, আমাদের যে পেজটা ছিল সেখানে চলে যাব। তো আমি এখানে একটু বলে রাখি, যাদেরই একটা গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল আছে, সবারই কিন্তু বাই ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, আমরা সবাই জিমেইল ব্যবহার করি। আহ, উম, তো আমাদের সবারই কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেটা কোথায় আছে আমি দেখাই।
যখন আমরা গুগলে সার্চ করি, ইউটিউব লিখে সার্চ করলাম আমি, এখানে দেখেন এই যে ডান পাশে, ডান পাশের এখানে আসলে পরে এখানে দেখেন একটা, ওরে এটা কই যায়, স্যাম এটা কি বড় হচ্ছে না? আমার এখান থেকে ছোট হয়ে গেছে স্ক্রিনটা। আচ্ছা ফারহানা আপু, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো। ফারহানা আপু, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন কাইন্ডলি। ফারহানা ক্লাসে আছেন? লেনোভো নামে যিনি আছেন, ফারহানা। কই রেসপন্স করেন না কেন? আচ্ছা রাজিন, আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। ম্যাম লিখে বসে আছেন কেন? আপনাকে বললাম স্ক্রিন শেয়ার করতে। ওরে আল্লাহ, এতদিনে জিজ্ঞেস করে কিভাবে করব। থাক, আপনার আর করা লাগবে না। আচ্ছা আমার স্ক্রিন থেকে দেখেন, আমার এখানে তো হাজার হাজার ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। আচ্ছা আমার ডিভাইস থেকেই দেখাচ্ছি। আচ্ছা ইউটিউবের ইন্ট্রোটাও একটু বলে দেই যে ইউটিউব ইজ অ্যান আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম owned by Google. Accessible worldwide, YouTube was launched in February 14, 2005 by Steve Shane, Chad Hurley, and Jawad Karim, three former employees of PayPal. আচ্ছা ইউটিউবটা হচ্ছে আহ, মালিকানা হচ্ছে গুগলের। ঠিক আছে, এটা একটা আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে অ্যাক্সেস করা যায়, সমগ্র বিশ্বে হচ্ছে ইউটিউব ব্যবহার করা যায় বা অ্যাক্সেস করা যায়। তো এটা লঞ্চ হয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি 14 তারিখ 2005 সালে। আর তিনজন পেপ্যালের তিনজন এমপ্লয়ি, স্টিভ সেন, চাঁদ হারলে অ্যান্ড জাওয়াদ কারিম, এই তিনজন মিলে হচ্ছে এটা প্রতিষ্ঠিত করেছিল বা প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে। তো এর সিইওর নাম হচ্ছে নীল মোহান। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখবেন, জেনে রাখলে ভালো। আর এটা কোথায় ফাউন্ডেড, কোথায়? ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। তো আমরা চ্যানেল সেট আপ করার জন্য আমরা হচ্ছে ইউটিউবে আসবো, ইউটিউবের হোম পেজে যাব।
তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যাদেরই হচ্ছে কি আছে, আহ, একটা জিমেইল আছে বা গুগল অ্যাকাউন্ট আছে, আমাদের সবারই একটা ইউটিউব চ্যানেল আছে। তো আপনারা হচ্ছে ইউটিউবে আসার পর এই যে এখানে ডান পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার জিমেইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল এখানে তৈরি করা আছে। ঠিক আছে, এখানে ওই যে প্রত্যেক ব্যাচের জন্য আমার এভাবে চ্যানেল ক্রিয়েট করতে করতে অনেকগুলো চ্যানেল হয়ে গেছে। তো আমরা এখানে ভিউ ইউর চ্যানেলে গেলে চ্যানেল দেখতে পাবো। আর যেহেতু আমার এখানে অলরেডি চ্যানেল আছে, এই কারণে আমি হচ্ছে সুইচ অ্যাকাউন্টে যাব। তো এখানে দেখেন, আমরা এখান থেকে আমি অ্যাকাউন্ট সুইচ করছি। তো এখান থেকে ভিউ অল চ্যানেলসে আমি চলে যাব। তো এখানে ক্রিয়েট এ চ্যানেল, নতুন চ্যানেল ক্রিয়েট করার অপশনটা আমি পেয়ে যাচ্ছি। তো শুরুতে আমাদের কি দিতে হচ্ছে, চ্যানেলের নাম দিতে হচ্ছে। তো আমি আপনাদের ব্যাচের নামেই হচ্ছে চ্যানেলের নামটা দিচ্ছি। তো যে যেই নাম দিতে চান সেটা দিবেন। তবে অলরেডি যেগুলো অ্যাস্টাবলিশ চ্যানেল বা হচ্ছে ভাইরাল চ্যানেল যেটাকে বলে, বা হচ্ছে অলরেডি যাদের হচ্ছে অনেক আম, ইয়ে আছে, খ্যাতি আছে, ওইসব নাম না রাখাটাই ভালো। ইউনিক নাম রাখবেন। আপনারা কত, 68 ব্যাচ? তো ধরুন আমি এটা নাম দিলাম, দিয়ে এখান থেকে আমরা আই আন্ডারস্ট্যান্ড এটা করে দিব, তারপর হচ্ছে ক্রিয়েট। আচ্ছা, এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। যেহেতু আমার অনেকগুলো চ্যানেল হয়ে গেছে, আমি সম্ভবত এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারছি না। উম, আপনাদের মধ্য থেকে কেউ নাই আজকে? ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন এমন কেউ নেই? সেলিম আজাদ ভাই, করেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। ধরবেন, আমার ক্লাস নিচ্ছি এখন। এখন ঝামেলা করো না, আমি পরে দিব, যাও। ভিপিএনটা বন্ধ করেন। আপনি ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট সব এখানে রেখেছেন, আবার ভিপিএন কানেক্ট করে রেখেছেন এই ব্রাউজারে। আপনাদের এত করে শেখাই, তারপরও আপনারা শিখেন না। বারবার করে বলা হয়েছিল না যে ফাইবার অ্যাকাউন্টটা আমরা যেই ব্রাউজারে রাখবো সেখানে যেন কোনো এক্সটেনশন না থাকে? রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন।
তো এই যে ডান পাশে আমাদের প্রথম যে ইয়েটা থাকবে, এখানেই হচ্ছে আমাদের চ্যানেলটা আছে। তো এখান থেকে আমরা সরাসরি ক্রিয়েট এ চ্যানেলে যেতে পারবো। চ্যানেলের নাম দিবেন, তো যে কোনো নামই রাখা যায়। তো আমি এটাই রাখলাম নাম, রেখে হচ্ছে ক্রিয়েট অপশনে চলে যাব। তো আমাদের হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, এটাকে হচ্ছে কাস্টমাইজেশনের কাজ করতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলে যাব। এখান থেকে কন্টিনিউ করব। ব্যাস, তো আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের কাজটা হচ্ছে তিনটা ধাপে হবে। এক নম্বরে হচ্ছে লেআউট, এরপর ব্র্যান্ডিং, এরপর হচ্ছে বেসিক ইনফো। তো লেআউটে আপাতত আমাদের কোনো কাজ নাই। যখন আমরা কন্টেন্ট আপলোড করে দিব, এখানে ট্রেলার হিসেবে দুই তিনটা ভিডিও হচ্ছে আমরা মানে ফিচার্ড ভিডিও এখানে পিন করে রাখতে পারি, বা ট্রেলার হিসেবে ভিডিও অ্যাড করে রাখতে পারি। তো এখন এখানে আমাদের কাজ নাই, আমরা চলে যাব হচ্ছে ব্র্যান্ডিং এ। তো ব্র্যান্ডিং এ আমাদের কি কি লাগছে, শুরুতে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার, এরপর হচ্ছে আমাদের কাভার ফটো, এরপর এরপর নিচে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের তৈরি করা লাগছে। তো শুরুতে লোগো। তো লোগো সম্পর্কে এখানে বলছে যে ইওর প্রোফাইল পিকচার উইল অ্যাপিয়ার হোয়ার ইউর চ্যানেল ইজ প্রেজেন্টেড অন ইউটিউব। যেখানেই হচ্ছে ইউটিউবে আমাদের হচ্ছে আমাদের চ্যানেলটা দেখাবে, সেখানে আমাদের লোগোটা দেখাবে। তো এখানে একটা সাইজ বলে দিয়েছে 98x98 পিক্সেল। ঠিক আছে, এই সাইজে 4 MB নিচে আমরা পিএনজি পিএনজি ফরম্যাটে হচ্ছে আমাদেরকে লোগোটা নিতে হবে। কোনো ধরনের অ্যানিমেশন বা জিআইএফ ইউজ করা যাবে না। ঠিক আছে, তো আমরা লোগো ডিজাইনিং এর জন্য ক্যানভাতে যাব। সেলিম ভাই, ক্যানভাতে যান। ওই যে নিচে ওপেন করা আছে, এটা পিন করা আছে যেটা, যান ক্যানভাতে যান। তো এখানে আমরা হচ্ছে সাইজটা বলে দিব, কাস্টম সাইজে যাব। সাইজ হচ্ছে 98x98। দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমরা এখান থেকে যে কোনো লোগো ব্যবহার করতে পারি। যদি হচ্ছে আপনারা ফ্রি ভার্সন ইউজ করেন, তাহলে প্রো এলিমেন্ট গুলো নিবেন না।
যে কোনো একটা নিয়ে নেই আপাতত। সেলিম ভাই, আপনার ছবি আছে নাকি এখানে? আচ্ছা, আগে নামটা লিখে দেই, চ্যানেলের নামটা। সেলিম ভাই, টাইপ করেন আপনার নামটা, চ্যানেলের যে নামটা আছে সেটা টাইপ করেন। আপনার নামই সম্ভবত। আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমরা আহ, যে এলিমেন্ট গুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। এটাকে একটু ছোট করে একটা লাইনে নিয়ে আসি। আচ্ছা, এত কিছু দরকার নাই, একদম প্লেন সিম্পল রাখি। এগুলো চাইলে রাখতে পারেন, না চাইলে আমরা এগুলো রিমুভ করে দেব। সেলিম ভাই, আপনার ছবি থাকলে এখানে একটা ছবি বসাই দিতাম। আপনার ডিভাইসে ছবি আছে কি? আচ্ছা, এগুলো কি আপনার ছবি? নিব এখান থেকে? এটা না, এটা ব্লারি, এর পাশেরটা নেন, বা পাশেরটা নেন। ঠিক আছে, এটা রিমুভ করে দিই। আপনি ছাড়েন, আমি করছি। আপনি ছেড়ে দেন, দুজন একসাথে করা যাবে না। আর একটু ভালো কোয়ালিটির ছবি আহ, সবাই হচ্ছে ইয়ে রাখবেন। সব প্ল্যাটফর্মে দেখা যায় যে আমাদেরকে প্রোফাইল পিকচার দেওয়ার প্রয়োজন পড়ে। আচ্ছা, এখানে ফ্লিপ যে লেখাটা, আচ্ছা আমি করছি, দাঁড়ান। এটা ক্লিক হয় না কেন? হ্যাঁ, ক্লিক হয় না। আচ্ছা, এইভাবেই থাক। আমি এখন হচ্ছে ক্লাস পারপাস দেখাচ্ছি, আপনারা সুন্দর মতো ডিজাইন করে নিবেন। নেট সম্ভবত স্লো, কাজ করছে না। পিএনজি ফরম্যাটে, ঠিক আছে। তো আমরা এখানে লোগোটা আপলোড করব।
কোথায় হয়েছে ডাউনলোড কই? হ্যাঁ, এটা ওপেন করে দেন। আচ্ছা, তো এখানে আমাদের একটা বিষয় দেখতে হবে যে এখানে যে একটা রাউন্ড সার্কেল করা আছে, এটার ভিতরে যেন আমাদের লোগোটা চলে আসে। ঠিক আছে, এখানে আমাদের একটু টেক্সট কন্টেন্ট কাটা পড়ে গেছে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে সরাতেও পারছি না এটাকে। আচ্ছা, এটা চাইলে আমরা ক্যানভাতে গিয়ে আবার একটু মডিফাই করে নিতে পারি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতটুকু জায়গা হচ্ছে বাদ পড়ে গেছে। এখন এভাবেই থাক সেলিম ভাই, এখন করার দরকার নাই, নেটওয়ার্ক এমনিতে স্লো, কাজ করতে কষ্ট হচ্ছে। এটা আপনি পরে করে নিয়েন। ঠিক আছে, তো আমরা হচ্ছে ট্রাই করব এই যে সার্কেলটা করা আছে এটার ভিতরে যেন আমাদের লোগোর সমস্ত এলিমেন্ট টেক্সট গুলো চলে আসে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে ডান করে দেই। তো এটা আমরা সাথে সাথে এখানে পাবলিশ করে দিব। এরপর হচ্ছে আমাদেরকে ব্যানার ডিজাইন করতে হবে। ব্যানারের সাইজ বলা আছে 2048 গুণন 1152। ঠিক আছে, 2048 গুণন 1152 সাইজের আমরা টেমপ্লেট নিব। এটাকে আমরা হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইনে নিব। আমি হচ্ছে একদম সিম্পল নিয়ে করছি তাড়াতাড়ি করে। আমাদেরটা ওটা সম্ভবত ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশনে ছিল। সেলিম ভাই, আপনার নামটা আরেকবার লিখে দেন। ঠিক আছে, এখানে আবার কি এটা? ডিজিটাল। আচ্ছা, এটা কালারটা আগে বদলে নেই, এটা ব্ল্যাক কালারে তো দেখা যাচ্ছে না। কই গেল? এই লেখার রেড কালারটাতে একটু ক্লিক করেন তো, আমার এখান থেকে হচ্ছে না। এই যে টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য এই লেখা এটাতে ক্লিক করতে হবে। এখানে এখানে উপরে।
আজাদ ভাই এখানে উপরে কালার কিভাবে চেঞ্জ করে? টেক্সটের কালার এই যে উপরে এ লেখা, নিচে রেড কালারের মার্ক করা, এটাতে ক্লিক করেন। নেটওয়ার্ক দুর্বল নাকি? আচ্ছা, আমি আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আপনি মাউসটা ছাড়েন। এটা কাজ করতেছে না কেন? সেলিম ভাই, আপনিও পারছেন না? এই যে এই লেখা, যেটা এই আইকনটাতে ক্লিক করেন, টেক্সটের কালারটা চেঞ্জ করব। কেন হচ্ছে না কেন? আমিও তো এতবার ক্লিক করতেছি, হয় না। কি করার এখন? তো কালার টালার কিছুই বদলাতে পারছি না। আরেকবার নিলে লাভ হবে না, এই আইকন গুলো কাজ করতেছে না। আচ্ছা, কালার চেঞ্জ না হলে থাক এভাবে। যেভাবে আছে এভাবেই থাক, আমরা করে দিই, আপনি পরে সময় নিয়ে এগুলো করেন। তো আমরা যখন ব্যানারটা ডিজাইন করব, তখন ব্যানারে যে এলিমেন্ট গুলো আমরা ব্যবহার করব সেগুলো একটু কাছাকাছি নিয়ে আসব। ঠিক আছে? একদম মাঝের মাঝখানে যেন থাকে, এরকম হচ্ছে কাছাকাছি আমরা এটাকে নিয়ে আসব। আমি কেন এটা মাঝামাঝি আনছি একটু পরে দেখতে পাবেন। ব্যাস এতটুকু করে দেখি, কারণ সব ডিভাইস থেকে ব্যানারটা হচ্ছে ভিউয়েবল হয় না।
যদি না আমরা হচ্ছে মাঝামাঝি এলিমেন্ট গুলো বা টেক্সট গুলোকে রাখি। তো ব্যানারটা আমরা এখান থেকে আপলোড করব। এই যে দেখেন যে ভিউয়েবল অন অল ডিভাইসেস, সব ডিভাইস থেকে হচ্ছে এতটুকু দেখা যাবে। মোবাইল ফোন, তারপর ল্যাপটপ, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হচ্ছে এতটুকু দেখা যাবে। আর টিভিতে হচ্ছে পুরাটা দেখা যাবে। ঠিক আছে, তো এই কারণে আমাদের এতটুকুর মধ্যে যেন পুরো ডিজাইনটা চলে আসে ওইভাবে হচ্ছে ডিজাইনটা করতে হবে। তো এখান থেকে আমরা এটাকে পাবলিশ করে দিব। তো আমরা চ্যানেলটা দেখি যে কতটুকু কাজ হলো। আচ্ছা, এগুলো আর একটু সুন্দরভাবে ডিজাইন করে দিবেন আজাদ ভাই। আপনার এই লোগোটা, ব্যানারটা আরো ভালোভাবে তো ডিজাইন করে দিবেন। নেটওয়ার্ক প্রবলেমের কারণে ক্যানভাতে কাজ করা যাচ্ছে না। ঠিক আছে, তো আমাদের এতটুকু কাজ হয়েছে। তো আমরা হচ্ছে আম, আবার কাস্টমাইজেশনে আসবো। এখান থেকে হচ্ছে ভিডিও ওয়াটারমার্কটা দিব। তো ভিডিও ওয়াটারমার্কটা কিরকম সেটা আমরা একটু দেখি। ধরুন আমরা এখানে চ্যানেলে আসলাম, এখানে এসে আমরা একটা আহ, ধরুন শিশির দেবের একটা ভিডিও দেখি। আচ্ছা, তো আমরা কি করলাম, একটা ইউটিউব চ্যানেলে গিয়ে হচ্ছে একটা ভিডিও অন করলাম। এখন দেখুন ভিডিওটা যখন প্লে হচ্ছে, এই যে ডান পাশের নিচের দিকে একটা রাউন্ড একটা ওয়াটারমার্ক আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে সাবস্ক্রাইবের পাশে হচ্ছে একটা এরকম গোল একটা ওয়াটারমার্ক কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় ভিডিও ওয়াটারমার্ক। এটা হচ্ছে যতক্ষণ ভিডিওটা চলবে এরকম একটা ওয়াটারমার্ক দেওয়া থাকবে। তো এটা হচ্ছে কপিরাইট ফ্রি, মানে আপনার এই ভিডিওটা যেন অন্য কেউ কপি না করতে পারে, এই কারণে আপনি কি করতে পারেন, এখানে একটা ওয়াটারমার্ক দিয়ে রাখতে পারেন। তো আমরা এই ওয়াটারমার্কটাই দেওয়া শিখবো। তো এটার জন্য আমাদেরকে ক্যানভাতেই যেতে হবে। সাইজ হচ্ছে 150 × 150 পিক্সেল।
তা আমরা চাইলে আমাদের যে ইয়েটা আছে, লোগোটা আছে, চ্যানেলের লোগোটা আছে, ওইটাকেও ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, অথবা আপনি নতুন ভাবেও ওয়াটারমার্ক তৈরি করে দিতে পারেন। এখান থেকে আমরা একটা নিয়ে নেই টেমপ্লেট। ভাইয়া নামটা লেখেন আরেকবার কষ্ট করে। ঠিক আছে, ছেড়ে দেন। আচ্ছা, MRSC থাক, মোহাম্মদ সেলিম এরকমই থাক। তো ওয়াটারমার্কটা একটু ব্লারি হয়, তো এটা ট্রান্সপারেন্সিটা যদি আমরা একটু কমিয়ে দেই, তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে। ও, ট্রান্সপারেন্সি আপনার এখান থেকে কমানো যাচ্ছে না, কারণ আপনার তো ফ্রি ভার্সন ইউজ করছেন। তো প্রো ভার্সন ইউজ করলে এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি কমানোর একটা অপশন থাকে। তো আমাদের যেহেতু নেই, আমরা আহ, এটাকেই হচ্ছে ডাউনলোড করব। ব্রেড খেয়েছো? ডাউনলোড করিনি। এখান থেকে ভিডিও ওয়াটারমার্কটা আপলোড করে দিব। তো এখানে আপনি হচ্ছে এটাকে ক্রপ করে দিতে পারেন যে আপনি কতটুকু চাইছেন, কতটুকু রাখতে চাইছেন। এখানে এরকম ক্রপ করার অপশন আছে। ঠিক আছে, এভাবে বাড়িয়ে কমিয়ে আপনি দিতে পারেন। তো আমি আপাতত এটা আর ইয়ে করলাম না, ক্রপ করলাম না, করে এখান থেকে ডান করে দিব। তো এই যে আমাদের এখানে ভিডিও ওয়াটারমার্কটা চলে আসছে, তো এটাকেও আমরা হচ্ছে পাবলিশ করে দিব। তো আমাদের ব্র্যান্ডিং এর কাজ শেষ, এরপর আমরা চলে যাব হচ্ছে বেসিক ইনফোতে। তো বেসিক ইনফোতে আমাদের কি কি কাজ আছে দেখেন। আমাদের বেসিক ইনফোতে এসে আমরা চ্যানেলের নাম চেঞ্জ করতে পারি, আমাদের যে হ্যান্ডেল আছে বা হচ্ছে ইউজার নেম আছে সেটাও চেঞ্জ করা যায়। তবে চ্যানেল ক্রিয়েট করার পরপরই নাম চেঞ্জ করা যায় না, 14 দিন টাইম লাগে। মানে একটা নাম দেওয়ার পর 14 দিন পরে গিয়ে হচ্ছে আপনি এই নামটাকে চেঞ্জ করতে পারবেন। নাম, ইউজার নেম দুটোই। ঠিক আছে, নামও চেঞ্জ করা যায়, ইউজার নেমও চেঞ্জ করা যায়, এটা হচ্ছে 14 দিন পরে গিয়ে। তো আপাতত আমার এটা চেঞ্জ করার প্রয়োজন নাই, আমাদের এটা সুন্দর মতো হচ্ছে ইউজার নেমটাও সেট হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে ইউজার নেম নামের সাথে ম্যাচ করে না, এটা অনেক সুন্দরভাবে নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনে কি বলছে যে টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, ইউর ডেসক্রিপশন উইল অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর চ্যানেল অ্যান্ড সার্চ রেজাল্টস অ্যামং আদার প্লেসেস। তো আমরা কি করব এখানে, ডেসক্রিপশনে আমরা কিওয়ার্ড ইউজ করব, সার্চেবল কিওয়ার্ড, যেগুলো দিয়ে আমাদের চ্যানেলটা কেউ মানে খুঁজবে বা সার্চ করবে। ঠিক আছে, এখন ধরুন আপনি কি করছেন, ট্রাভেল ব্লগ করছেন, যে আপনি বিভিন্ন জায়গায় বেড়াতে যান, সেখানকার ছবিগুলো হচ্ছে সেখানকার ভিডিওগুলো আপনি হচ্ছে চ্যানেলে আপলোড করেন, বা ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনি ভিডিও তৈরি করেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ডেসক্রিপশনে ট্রাভেল ব্লগ, ট্রাভেলিং, তারপর হচ্ছে ট্রাভেল গাইড, এরকম বিভিন্ন ধরনের কিওয়ার্ড গুলো আপনারা ব্যবহার করবেন। কিওয়ার্ড আপনি রিসার্চ করেও নিতে পারেন। চ্যাট জিপিটি হচ্ছে কিওয়ার্ড ইয়ে করে, প্রোভাইড করে, আপনি যদি বলেন সে কিওয়ার্ড দিয়ে দিবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, ডেসক্রিপশনে অবশ্যই কিছু সার্চেবল কিওয়ার্ড ইউজ করতে হবে।
আজাদ ভাই, আপনার ইয়ে আছে না? চ্যাট জিপিটি আছে? আচ্ছা, চ্যাট জিপিটি ওপেন করেন। এই ব্রাউজারে পাবো কি? এটা কেটে দেন, এটার কাজ শেষ, ক্যানভার কাজ শেষ। চ্যাট জিপিটিতে যান। চ্যাট জিপিটি ওপেন করেন। এগুলো বুকমার্ক করে রাখেন না কেন সবগুলো হচ্ছে? যেগুলো প্রতিদিনই কাজে লাগে সেগুলো একটু বুকমার্ক করে রাখলেই তো আর ঝামেলা হয় না। ঠিক আছে, আপনি ছাড়েন, আমি দেখাচ্ছি। সম্ভবত 1200 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। কি ব্যাপার, আমি এখানে টাইপ করি একরকম, আপনার ওখানে আরেক রকম আসে কেন? ও দিলে সি আসে কেন? এটা আবার কি রোগ? ও মা, ও দেই সি আসে। সম্ভবত 1200 না 1000 মনে নাই আমার, আমি 1000 দিলাম।
এখান থেকে আমি হচ্ছে একটু কপি করে নিই। এখানে এসে ডেসক্রিপশনটা বসিয়ে দিব। 1000 ক্যারেক্টার। ঠিক আছে, তো এখানে চাইলে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। সার্চ, সার্চেবল কিওয়ার্ডস। তো বানান ভুল হয় শুধু। ঠিক আছে, একই লিখেছে, হ্যাশট্যাগ বললে হতো, থাক দরকার নাই এখন। তো আমরা এখানে ডেসক্রিপশনটা লিখে সাথে সাথে পাবলিশ করে দিব। এরপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি থাকবে, ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ কি হবে। তো ধরুন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, বাংলাতে হচ্ছে টিউটোরিয়াল যাবে। ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা হবে হচ্ছে ইংলিশ, ইংলিশে ট্রান্সলেট হবে। তো এখান থেকে আমি ইংলিশটা দিয়ে দিলাম। এরপর এখানে চ্যানেলের নামটা দিতে হবে। আচ্ছা, আমার কিবোর্ডে কোনো একটা প্রবলেম হয়েছে, সম্ভবত ও আসছে না। সেলিম ভাই, আপনি লেখেন, চ্যানেলের নামটা লিখেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ট্রান্সলেটেড ডেসক্রিপশনটা দিতে হবে। তো আমরা চাইলে এই ডেসক্রিপশন বাংলায়ও লেখা যায়। তো আমরা ইংলিশে লিখেছি, যেহেতু আমি এটাকেই দিয়ে দিই। এটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব, দিয়ে ডান। ব্যাস, আমাদের এখানে ডেসক্রিপশন চলে এসেছে। এরপর আমরা একটু নিচে যাব। ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি আমরা, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল, এটাকে কপি করে আমরা যে কোনো জায়গায় পাবলিশ করতে পারি। এরপর হচ্ছে এখানে কিছু লিংক অ্যাড করব। লিংক বলতে হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা ব্যবহার করি, যেমন আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আমাদের পিন্টারেস্ট আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, মানে যত ধরনের সোশ্যাল মিডিয়া সাইটে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে, সবগুলো লিংক আমরা এখানে শেয়ার করে রাখবো। তো এখানে অ্যাড লিংকে যাব। আমি প্রসেসটা বলে দিচ্ছি। যেমন শুরুতে ধরুন আমরা হচ্ছে ফেসবুকটাকে অ্যাড করব। আজকে আমার জেনুইনলি কোনো একটা প্রবলেম হয়েছে, টাইপ করি একটা, লেখা উঠে আরেকটা। লেখেন, ফেসবুক লেখেন। এরপর হচ্ছে আমাদের ফেসবুক পেজে, মানে প্রোফাইলের যে ইউআরএলটা আছে, এটা হচ্ছে আমরা এখানে পেস্ট করব। সেলিম ভাই, আপনার ফেসবুক লগ ইন আছে এখানে? প্রোফাইলে গিয়ে আপনি লিঙ্কটাকে কপি করেন, ফেসবুকে যান। এই ব্রাউজারে হলে আপনি ট্যাব নেন, আপনি নতুন একটা ট্যাব নেন, এই যে ফেসবুক। হ্যাঁ, প্রোফাইলের লিঙ্কটা দিবেন, হোম পেজের না, প্রোফাইলের। বা আপনি চাইলে পেজের লিঙ্কও দিতে পারেন। পেস্ট করে দেন।
আপনি তো কপি করেন নাই, তো শুধু facebook.com পর্যন্ত কপি করেছেন, ওটা তো লোডই হয় নাই। এটা ইয়ে করেন, মুছেন, মুছে আবার নিয়ে আসেন, আপনার এটা কপি হয়নি। আসতে দেন, পেজ তো ওপেনই হয় নাই। প্রোফাইলে যেতে হবে তো, ছাড়েন আপনি। এইটা একটা মাত্র ফ্রেন্ড আপনার? কেন রে ভাই? আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে এই আমাদের প্রোফাইলের ইউআরএলটাকে এনে হচ্ছে এখানে পেস্ট করব। সাথে সাথে এটাকে পাবলিশ করে দিব। এরপর এখানে যেই লিংক অ্যাড করতে চান, একই প্রসেস। ধরুন আমরা লিঙ্কডইন অ্যাড করব, তো আমরা এখানে লিঙ্কডইন লিখে এখান থেকে অ্যাড লিংকে গিয়ে ধরুন পিন্টারেস্ট করব, তো পিন্টারেস্ট লিখে পিন্টারেস্টের ইউআরএলটা এখানে পেস্ট করে পাবলিশ করে দিব। এরপর ধরুন আমরা লিঙ্কডইন করব, লিঙ্কডইনটাকে লিখে লিঙ্কডইনের ইউআরএলটা এনে এখানে পেস্ট করে পাবলিশ করে দিব। ঠিক আছে, এভাবে করবেন। তো আমি শুধুমাত্র ফেসবুকটাকেই এখন দেখালাম। এরপর আমরা এখানে হচ্ছে কন্টাক্ট ইনফো দিব, একটা ইমেল অ্যাড্রেস দিব যেটাতে কিনা আমাদের ভিউয়াররা আমাদের সাথে কন্টাক্ট করতে পারে। এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন সেলিম ভাই। ঠিক আছে, তো আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসটাকে এখানে পাবলিশ করে দিব। তো বেসিক ইনফোর কাজও মোটামুটি আমাদের শেষ। আমরা একটু চ্যানেলটা দেখি কি অবস্থা হয়েছে শেষমেশ। আচ্ছা, তো এই হচ্ছে শেষমেশ আমাদের চ্যানেলের ইন্টারফেস। তো এখানে আমরা হচ্ছে যা যা কিছু করেছি, ব্যানার দিয়েছি, লোগো দিয়েছি, নাম দিয়েছি, ইউজার নেম সেট করেছি, তারপর ডেসক্রিপশন লিখেছি। আম, এই যে ডেসক্রিপশন, তারপর এই যে ফেসবুকের লিংক আমাদের এখানে শো করছে। তারপর চ্যানেল ডিটেলসে গিয়ে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস এখানে আছে। আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক বা ওয়েব অ্যাড্রেস, www.youtube.com/@মোহাম্মদ সেলিম আজাদ। মোহাম্মদ সেলিম আজাদ লিখে যখন কেউ হচ্ছে ইউটিউবে সার্চ করবে, তখন হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে দেখতে পাবে। ঠিক আছে, এখান থেকে চ্যানেলের লিংক আপনারা কপি করে শেয়ারও করতে পারবেন। তো আজকে এতটুকুই থাক। এখানে অ্যাডভান্স কিছু সেটিংস আছে যেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। পাশাপাশি হচ্ছে আমাদের এইখানে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয়, মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট কি, সমস্ত কিছু আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে সেলিম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে কোঅপারেশনের জন্য। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। হ্যাঁ মিঠুন বলেন। ম্যাম, জি। আমরা কি একটা ইমেল আইডি দিয়ে কি একটা ইয়া খুলতে পারবো? না না, আহ, একটা গুগল জিমেল দিয়ে অনেকগুলো চ্যানেল খোলা যায়। আচ্ছা, এটাকে একটু কাইন্ডলি দেখাই দিবেন। আমি তো হ্যাঁ, আমার তো ক্লাসের শুরুতে দেখানো আছে। ক্লাসের শুরুতে আমি যখন আমার ডিভাইস থেকে দেখিয়েছি ওখানে দেখিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ভিডিওটা একটু দেখে নিয়েন, আমার ডিভাইস থেকে যখন শেয়ার করেছিলাম তখন দেখিয়েছি আমি। আচ্ছা, আর কেউ? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।